আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে 2 রকমের চিতই পিঠার রেসিপি শেয়ার করব। আমরা সবাই ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে পছন্দ করে থাকি। কিভাবে একই সাথে চিতই পিঠার সঙ্গে 2 রকমের ভর্তার টেস্ট পাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ধনিয়া পাতা আর সরিষা দিয়ে 2 ধরনের পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। এর জন্য একটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপের 3 কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি আর নিয়েছি 1 কাপ ময়দা দিলে এই পিঠাগুলো অনেক বেশি সফট আর ফুলকো হবে। এখন এর মধ্যে আমি নরমাল তাপমাত্রার পানি দিয়ে অল্প অল্প করে এগুলো একটা ডো তৈরি করে নিব পিঠা তৈরি করার জন্য। অল্প অল্প করে পানি দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এগুলো হাত দিয়ে একটু সময় ধরে ভালো করে মাখিয়ে নিতে হবে সফট করে। এরপরে আবারও দিয়ে দিচ্ছি অল্প কুসুম গরম পানি। আবার সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব আর ব্যাটারটা তৈরি করার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। যেহেতু আমি 2 রকম পিঠা তৈরি করব তাই ব্যাটারটা একটু আলাদা করে নিচ্ছি, 2 ভাগে ভাগ করে নিব। এখন আমি এই বাটি দুটা আলাদা করে রেখে দিচ্ছি। এখন একটা ব্লেন্ডারের জারে সরিষাটা রেডি করে নিব। এর জন্য পরিমাণ মতো সরিষা আর 4টা কাঁচামরিচ দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। এখন এই সরিষা বাটাগুলো একটা বাটির ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই ব্যাটারটা একটা সাইডে রেখে দিব। এখন আমি ধনিয়া পাতাটা রেডি করে নিব। এর জন্য আবারও ব্লেন্ডারের জারে পরিমাণ মতো ধনিয়া পাতা আর কাঁচামরিচ নিয়েছি। এগুলো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে অপর একটা বাটিতে যে ব্যাটারটা রেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিব। আবারও সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন চলে যাচ্ছি পিঠা বানানোর জন্য। এর জন্য একটা মাটির কড়াই আগে থেকে চুলার উপরে বসিয়ে দিয়েছি আর এই মাটির কড়াইটা খুব ভালো করে ধোয়া ওটা গরম করে নেওয়ার পরে পিঠার ব্যাটারটা দিয়ে দিব অল্প করে। প্রথমে আমি ধনিয়া পাতার পিঠাগুলো বানিয়ে নিব আর চুলার তাপটা হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পিঠাটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর হয়েছে অনেক বেশি ফুলকো। চারদিক থেকে এভাবে করে একটা স্টিলের চামচ দিয়ে ছাড়িয়ে নেওয়ার পরে উঠিয়ে নিতে হবে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে পিঠাটা কত বেশি ফুলকো হয়েছে। এখন আমি সরিষা বাটার সেই পিঠাটা তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই পিঠাটাও অনেক বেশি ফুলকো হয়েছে আর একইভাবে চারদিক থেকে এভাবে করে ছাড়িয়ে নেওয়ার পরে পিঠাটা উঠিয়ে নিব আর একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। কোনো রকম ভর্তা করার ঝামেলা ছাড়াই এভাবে করে যদি 2 রকমের পিঠা বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। আর আপনারা চাইলে এভাবে করে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই 2 রকমের পিঠা তৈরি করে নিতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।